নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত নতুন চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব। এছাড়াও বর্তমানে আপনারা কোন কোন চাকরির জন্য অনলাইন অফলাইন আবেদন করতে পারবেন সেই সম্বন্ধে আলোচনা করব। এছাড়াও এই সপ্তাহের যে জিজ্ঞাসা পাতা, যেখানে সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে আপনারা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে আলোচনা করব। তাহলে যারা প্রথম আমাদের এই চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম যে খবর দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় সরকারের প্রায় 10,000 ক্লার্ক মাল্টিটাস্কিং স্টাফ যেখানে নিয়োগ হবে 6,000 মাল্টিটাস্কিং স্টাফ ও হাবলদার আর 3,131 ক্লার্ক ডাটা এন্ট্রি অপারেটর। তো প্রথমে দেখে নেব 6,000 মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবলদার পদের জন্য কী কী যোগ্যতা দরকার, কিভাবে আবেদন করবেন। তো বলা হয়েছে এমটিএস পরীক্ষার মাধ্যমে মাধ্যমিক পাশরা এখানে আবেদন করতে পারবে। যেখানে বলছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ ও অফিসে কাজের জন্য মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল স্টাফ, হাবলদার পদে 6,000 ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। এখানে বলছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা 2 পদের জন্য আবেদন করতে পারবেন। হাবলদার পদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে। ছেলেদের বেলায় লম্বা অন্তত 157.5 সেমি, গোর্খা তপশিল উপজাতি হলে 152.5 সেমি, বুকের ছাতি অন্তত 81 সেমি 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে লম্বা হতে হবে 152 সেমি, তপশিল গোর্খা উপজাতি হলে 154.5 সেমি আর ওজন হতে হবে 48 কেজি। বয়স হতে হবে মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় 1/8/2025 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/2000 থেকে 1/8/2007 মধ্যে। হাবলদার পদের ক্ষেত্রে বয়স হতে হবে 1/8/2025 হিসেবে 18 থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ এখানে হতে হবে 2/8/1998 থেকে 1/8/2007 মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলে 5 বছর, দৈহিক প্রতিবন্ধী প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এখানে বলা হয়েছে যে মূল মাইনে পে ম্যাট্রিক্স সপ্তম কমিশন অনুযায়ী শূন্যপদ মাল্টিটাস্কিং স্টাফ পদে শূন্যপদ প্রায় 4,000-এর কাছাকাছি, তবে শূন্যপদ সংগ্রহের কাজ চলছে। পরে জানানো হবে। হাবিলদার পদে 1,075টি শূন্যপদ রয়েছে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। এখানে প্রথম সর্বভারতীয় পর্যায়ের অনলাইন কম্পিউটার বেস টেস্ট হবে। পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবরের মধ্যে। পূর্ব ভারতের কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, গ্যাংটক, বোকারো, হাজারিবাগ, জামশেদপুর, বেহরামপুর এই সব জায়গায় কিন্তু পরীক্ষা হবে। তো এখানে বলেছে কম্পিউটার বেসড পরীক্ষায় 270 নম্বরের 90টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 90 মিনিট। পরীক্ষায় থাকবে 2টি সেশন। প্রথম সেশনে থাকবে 2টি পার্ট, একটি হচ্ছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল এবিলিটি 60 নম্বরের 20টি প্রশ্ন, রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং 60 নম্বরের 20টি প্রশ্ন, সময় 45 মিনিট। দ্বিতীয় সেশনে থাকবে 2টি পার্টে জেনারেল অ্যাওয়ারনেস 75 নম্বর 25টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 75 নম্বরে 25টি প্রশ্ন, সময় 45 মিনিট। সব ক্ষেত্রেই প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রথম সেশনে নেগেটিভ মার্কিং নেই, দ্বিতীয় সেশনের পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রত্যেকটি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা ও ইংরেজি সহ 13টি আঞ্চলিক ভাষায়। তো যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারবে। এখানে রয়েছে হাবলদার পদের বেলায় শারীরিক মাপজোপ, শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 15 মিনিটে 1600 মিটার দৌড় আর মেয়েদের বেলায় 20 মিনিটে 1 কিমি দৌড়। সফল হলে মেধা তালিকা তৈরি হবে, কোনো ইন্টারভিউ নেই। অনলাইন পরীক্ষায় একাধিক প্রার্থী একই নম্বর পেয়ে থাকলে সেক্ষেত্রে প্রথম সেশন তারপর দ্বিতীয় সেশন তারপর জন্ম তারিখ বেশি বয়সের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পরীক্ষা সংক্রান্তি আরও তথ্য তোমরা যদি জানতে চাও তাহলে এই ওয়েবসাইট দেখবে। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। অনলাইনে দরখাস্ত করতে হবে 24 জুলাই পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। পরবর্তী হচ্ছে 3,131
ক্লার্ক ডেটা এন্ট্রি অপারেটর, যেখানে CHSL পরীক্ষার মাধ্যমে HS পাসদের জন্য, যেখানে রয়েছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক, বিভাগ ও দপ্তরে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে 3131 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ইংরেজিতে টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে কিংবা প্রতি ঘন্টায় 10,500 কি ডিপ্রেশনে গতি থাকলে লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবে। এখানে রয়েছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ডেটা এন্ট্রি কাজে ঘন্টায় অন্তত 8,000 কি ডিপ্রেশন গতি থাকলে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে পারবে। অঙ্ক অন্যতম বিষয় হিসেব নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ডেটা এন্ট্রি কাজের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারবে। সব পদের বেলায় উচ্চতর যোগ্যতা প্রার্থীরাও আবেদনযোগ্য। বয়স হতে হবে 1/1/2026 হিসেবে 18 থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে এখানে বলা হচ্ছে 2/1/1999 থেকে 1/1/2008 মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এখানে বলা আছে মূল মাইনে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 19,900 থেকে 63,200 টাকা, ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে 25,500 থেকে 81,100 টাকা। শূন্য পদ আছে 3,131টি। পদ অনুযায়ী ক্যাটাগরি ভিত্তিক কোন রাজ্যে কটের শূন্য পদ আছে তা পরে জানানো হবে। তপশিলি, ওবিসি, ইডব্লিউএস, প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীর উপর যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন, যেখানে হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে এখানে নিয়োগ হবে। তো এখানে বলেছে প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড পরীক্ষা হবে 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড পরীক্ষা হবে আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে পূর্ব ভারতের এইসব কেন্দ্রে কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, গ্যাংটক, রাঁচি, বেহারামপুর, ভুবনেশ্বর, কটক, এই সব জায়গায় পরীক্ষা হবে। এইখানে বলছে এই পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের হবে। 200 নম্বরের 100টি প্রশ্ন হবে 4টি পার্টে। জেনারেল ইন্টেলিজেন্স 50 নম্বরের 25টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ 50 নম্বরের 25টি প্রশ্ন, কোয়ান্টিটিভ অপটিটিউড বেসিক অ্যারিথমেটিক স্কিল 50 নম্বরের 25টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরের 25টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। দৃষ্টিহীন প্রতিবন্ধীরা অতিরিক্ত সময় পাবেন। প্রশ্ন হবে ইংরেজি, হিন্দিতে। লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বরের থেকে 0.50 নম্বর কাটা হবে। তো যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট আছে www.ssc.nic.in। এখানে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছি রেলে 6,180 টেকনিশিয়ান। এখানে বলা আছে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গৌহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের 17টি জনে 21টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড 3, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে 6,180 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? এখানে হচ্ছে ক্যাটাগরি নম্বর 1 টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশনের ডিগ্রি কোর্স পাসরা, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য। এখানে কলকাতা রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পূর্ব রেলের তিনটি যেখানে নিয়োগ হবে, মালদা রেল রিক্রুটমেন্টের মাধ্যমে পূর্ব রেলের 9টি নিয়োগ হবে, শিলিগুড়ি রেল রিক্রুটমেন্ট বোর্ডের উত্তর সীমান্ত রেলের 5টি। এইভাবে কিন্তু শূন্যপদগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো বিস্তারিত আপনারা যদি দেখতে চান তাহলে কলকাতার জন্য আছে www.rrb.kolkata.gov.in, মালদার জন্য www.rrb.malda.gov.in, শিলিগুড়ির জন্য www.rrb.শিলিগুড়ি.gov.in। এইভাবে দেওয়া আছে। এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনারা কিন্তু সম্পূর্ণ কিছু দেখে নিতে পারবেন। এখানে দেখে নিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। স্কুল সার্ভিসে SL/ST পরীক্ষায় ওবিসিদের জেনারেল হিসেবে দরখাস্ত করতে হবে। যেখানে বলেছে স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড SL/ST পরীক্ষায় ফর্ম পূরণের জন্য ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের জেনারেলদের মতোই ফর্ম পূরণ করতে হবে। স্কুল সার্ভিস কমিশন 24শে জুন এক সংশোধনী বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওবিসি সংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ওবিসি এ ক্যাটাগরি কিংবা ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীরা সংশ্লিষ্ট ক্যাটাগরি
সুযোগ পাবেন না, তাদের জেনারেল প্রার্থীদের মতোই দরখাস্ত করতে হবে। হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট নির্দেশ ওবিসি প্রার্থীদের পক্ষে হলে তখন ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা ওবিসি ক্যাটাগরিতে সুযোগ পাবেন। সেকেন্ড, এসএল এসটি বিজ্ঞপ্তি বেরোনোর সময় জেনারেল, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি উল্লেখ ছিল। অনেক ওবিসি প্রার্থী ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করেছিলেন। 17 জুন বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি রাজশেখর মহান্তর ডিভিশন বেঞ্চ ওবিসি সংক্রান্ত মামলার এক রায়ে জানান, নতুন ওবিসি তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি আপাতত স্থগিত রাখা হলো। তাই স্কুল সার্ভিস কমিশন 24 জুন ওই সংশোধনী বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, স্কুল সার্ভিসের সেকেন্ড এসএল এসটি পরীক্ষার ক্ষেত্রে ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের জেনারেল ক্যাটাগরি হিসেবে দরখাস্ত করতে হবে। অর্থাৎ এই মুহূর্তে ওবিসিদের জন্য আলাদা করে কোনো সংরক্ষণ থাকছে না। হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ওবিসি ক্যাটাগরির সংরক্ষণ ব্যবস্থার সময় সঙ্গে সঙ্গে বদল হতে পারে। আগেও তারা ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করেছিলেন, তাদের আবার নতুন করে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে মডিফাই ক্যাটাগরিতে আদার্স অপশনটিতে উল্লেখ করতে হবে। এখন যে সব ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরির প্রার্থীরা দরখাস্ত করবেন তারা আদার্স ক্যাটাগরিতে গিয়ে দরখাস্ত করবেন। হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়ে ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের নতুন তালিকা কার্যকরী হলে তখন ওই সব প্রার্থীরা ওবিসি ক্যাটাগরিতে সুযোগ পাবে। খবর, স্টেট ব্যাংকে 541 প্রবেশনারি অফিসার, যেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার পদে 541 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এবছরে যারা ডিগ্রি কোর্সে ফাইনাল পরীক্ষা দেবে তারাও আবেদনযোগ্য। তবে তাদের বেলায় 30 সেপ্টেম্বরের আগে ডিগ্রি কোর্স পাশের মার্কশিট দেখাতে হবে। বয়স হতে হবে 1/4/2025 হিসেবে 21 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/4/1995 থেকে 1/4/2024 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। তো যারা এখানে আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। ওয়েবসাইট হচ্ছে https://bank.sbi/careers অথবা www.sbi.co.in। এখানে 14 জুলাই অনলাইনে এখানে তোমরা দরখাস্ত করতে পারবে। চলো পরবর্তী খবর আমরা দেখে নেব। পরবর্তী খবর, বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু, যেখানে বলা হয়েছে ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমে অগ্নিবীর বায়ু পদে কয়েক হাজার ছেলেমেয়ে নিচ্ছে। এই পদের ব্যাচ নম্বর দেওয়া আছে, কারা কারা আবেদনযোগ্য। যেখানে বলা হয়েছে সায়েন্স শাখার অঙ্ক, ফিজিক্স ও ইংরেজি অন্যতম বিষয় হিসেব নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% নম্বর, ইংরেজি বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। পলিটেকনিক বা স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসটা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। তবে তাদের বেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা কোর্সে ইংরেজিতে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। ইংরেজি ও অঙ্ক বিষয়ে 2 বছরের ভোকেশনাল কোর্স পাসটা মোট অন্তত 50% নম্বর, ইংরেজিতে 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। সায়েন্স ছাড়া অন্য শাখার প্রার্থীদের যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% নম্বর আর ইংরেজি বিষয়ে 50% নম্বর পেয়ে থাকলেও আবেদন করতে পারবে। ইংরেজি বিষয় নিয়ে ভোকেশনাল কোর্স পাসটা মোট অন্তত 50% নম্বর, ইংরেজিতে অন্তত 50% নম্বর পেয়ে থাকলেও যোগ্য। সব ক্ষেত্রেই জন্ম তারিখ হতে হবে 2/7/2005 থেকে 1/2/1/2009 মধ্যে। শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের ও মেয়েদের বেলায় উভয়ই লম্বায় অন্তত 1.52 সেমি, ছেলেদের বেলায় বুকের সাথে না ফুলিয়ে 77 এবং 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। মেয়েদের বেলায় শুধুমাত্র বুকের ছাতি 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। এখানে ওজন হতে হবে উচ্চতা এবং বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সব ক্ষেত্রে দৃষ্টিশক্তি হতে হবে প্রতি চোখে 6/12, যা প্রতি চোখে 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। 6 মিটার দূরত্ব থেকে ফিসফিস শব্দ শোনার দক্ষতা থাকতে হবে। এছাড়া ভালো দাঁতের পাটি এবং ত্রুটিহীন স্বাস্থ্য থাকা দরকার। ফিটে 4 বছরের চাকরি হবে চুক্তিতে। শুরুতে 6 মাসের ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড পাবেন। তো যারা এখানে আবেদন করতে চাইছেন তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.indianairforce.nic.in। এখানে দরখাস্ত করতে হবে 11 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে https://অগ্নিপথ-বায়ু-cdsc.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিতে পারেন। পরবর্তী আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। এছাড়াও বর্তমানে আপনারা কোন কোন চাকরির জন্য অনলাইন আবেদন করতে পারবেন তা আমরা একসঙ্গে দেখে নেব।
এখানে দেখতে পাচ্ছ সাম্প্রতিক তথ্যভরা জিজ্ঞাসা পাতায় যেখানে প্রশ্ন করা হয়েছে স্কুল সার্ভিসের, বলা হয়েছে আমি 2027 সালে গ্রাজুয়েট স্কেলে চাকরি করেছি, পরে 2016 সালে পিজি ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছিলাম কিন্তু সফল হতে পারিনি। এখন বয়স 51 বছর, আমি কি বয়সে ছাড় নিয়ে এবার এসএলএসটি পরীক্ষা দিতে পারবো? না, পারবেন না। পরবর্তী স্কুল সার্ভিসের গ্রুপ সি পদের একাডেমিক স্কোরে কেমন থাকবে, যেখানে বলেছে এই সপ্তাহে নিয়োগ বিধি বের হবে, তখন বিস্তারিত তথ্য দেওয়া হবে। পরবর্তী সংস্কৃত অনার্স 55% নম্বর আছে ও বিএড আছে, নবম দশম শ্রেণীর জন্য যোগ্য কি? উত্তর হ্যাঁ যোগ্য। পরবর্তী 2016 সালের কোন প্রার্থীরা এবারে এসএলএসটি পরীক্ষার বয়সে ছাড় পাবেন? যারা 16 সালের পরীক্ষা দিয়েছিলেন তারা সবাই না, যাদের চাকরি চলে গেছে শুধুমাত্র তারাই। বলা হয়েছে উত্তর 2016 সালে যেসব প্রার্থীরা চাকরি পেয়েছিলেন এবং যাদের চাকরি আদালতের রায়ে বাতিল হয়েছে তারা সবাই বয়সে ছাড় পাবেন। পরবর্তী কর্মরত শিক্ষক শিক্ষিকা এক স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার করলে এসএলএসটির ফর্ম পূরণের সময় জয়েনিং ডেট কোনটি লিখতে হবে? উত্তর প্রথম যেদিন জয়েনিং করেছেন সেটিই লিখতে হবে। পরবর্তী নবম দশম একাদশ দ্বাদশ দুটি ক্ষেত্রে দরখাস্ত করতে চাই, একই আইডি এবং মোবাইল নম্বর দিয়ে দরখাস্ত করব না আলাদা আইডি ও মোবাইল নম্বর দিয়ে এখানে ফর্ম পূরণ করব? এখানে বলেছি একই আইডি মোবাইল নম্বর এবং ইমেল দিয়ে আলাদাভাবে ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারেন। পরবর্তী স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা পদের জন্য কেমন যোগ্যতা বয়স থাকা দরকার? যেখানে বলেছে মোট অন্তত 50% তপশিলি ওবিসি প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। পেশাগত যোগ্যতা হিসেবে বিএড এলিমেন্টারি এডুকেশন ডিপ্লোমা, বিএলএড বা বিএড স্পেশাল এডুকেশন কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে যে বছরের বিজ্ঞপ্তি বেরোবে সেই বছরে 1 জানুয়ারি হিসেবে 21 থেকে 40 বছরের মধ্যে এসএলএসটিতে যে দরখাস্ত করেছি কিন্তু ফটোতে সিগনেচার না করে আপলোড করেছি, এই জন্য অসুবিধা হবে কি? উত্তর হ্যাঁ, এই জন্য অসুবিধা হবে। আপনি চাইলে আরও একটি দরখাস্ত করতে পারেন। পরবর্তী ডিএলএড কোর্স পাসরা আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা পদের জন্য দরখাস্ত করতে পারবে কি? উত্তর হ্যাঁ, পারবেন। পরবর্তী স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটির যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে ইডব্লিউএস প্রার্থীদের 10% শূন্যপদ সংরক্ষিত আছে কি? উত্তর না, স্কুল সার্ভিসে ইডব্লিউএস প্রার্থীদের কোনো সংরক্ষণ নেই। পরবর্তী এসএলএসটির যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে স্পেশাল এডুকেশন প্রার্থীরা যোগ্য কি? উত্তর হ্যাঁ যোগ্য। পরবর্তী প্রশ্ন, স্কুল সার্ভিসে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে 2016 সালের আগে যারা আপার প্রাইমারি এবং নবম দশম শ্রেণীর শিক্ষক তাদের বয়স 40 বছর পেরিয়ে গেলেও দরখাস্ত করতে পারবে কি? উত্তর না, পারবেন না। পরবর্তী আমরা দেখে নেব এই সপ্তাহে যে সমস্ত চাকরির জন্য অনলাইন অফলাইন আবেদন করতে পারবেন, যেখানে বলেছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক মাধ্যমিক পাস হতে হবে। ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। পরবর্তী পিএসসির মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার যেখানে গ্রাজুয়েট যোগ্যতা হতে হবে। ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। পরবর্তী পিএসসির মাধ্যমে রাজ্যের সরকারের সহশিক্ষক যেখানে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট হতে হবে। ওয়েবসাইট আছে https://wbpsc.gov.in। পরবর্তী স্কুল সার্ভিসের মাধ্যমে নবম দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট হতে হবে। শূন্য পদ আছে 35,726। আবেদনের শেষ তারিখ 14/7/2025। ওয়েবসাইট আছে www.westbengalssc.com। পরবর্তী সরকারি মেডিকেল কলেজে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি, উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার, এখানে আবেদন করতে হবে 4/7/2025। ওয়েবসাইট আছে www.smfwb.in। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার গ্রাজুয়েট যোগ্যতা থাকতে হবে। আবেদনের শেষ তারিখ 14/5/14। আবেদন করতে হবে, আবেদনের শেষ তারিখ 4/7/2025। শূন্য পদ এখানে 14,582। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী সেনাবাহিনীর স্কুলে চাকরি অনলাইনে স্ক্রিনিং টেস্টের দরখাস্ত নেওয়া শুরু, গ্রাজুয়েট যোগ্যতা দরকার। আবেদনের শেষ তারিখ 16/8/2025। ওয়েবসাইট হচ্ছে www.awesindia.com। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষার মাধ্যমে অফিসার যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার, শূন্য পদ আছে 3,131। আবেদনের শেষ তারিখ 18/7/2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে অফিসার মাধ্যমিক যোগ্যতা দরকার, প্রায় 6,000 শূন্য পদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 24/7/2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী নেভিতে অফিসার উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার, শূন্য পদ আছে 44। আবেদনের শেষ তারিখ 14/7/2025। ওয়েবসাইট আছে www.joinindiannavy.gov.in। পরবর্তী আসাম রাইফেলের রাইফেলম্যান মাধ্যমিক যোগ্যতা দরকার, শূন্য পদ আছে
69 আবেদনের শেষ তারিখ 21/7/2025 ওয়েবসাইট হচ্ছে www.assamrifles.gov.in। পরবর্তী অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ওয়ার্কার আইটিআই পাস হতে হবে, শূন্য পদ আছে 135। আবেদনের শেষ তারিখ 12/7/2025 ওয়েবসাইট হচ্ছে https://ammunitionsindia.co.in। পরবর্তী CSIR টেকনিশিয়ান যেখানে আইটিআই যোগ্যতা দরকার, শূন্য পদ আছে 87। আবেদনের শেষ তারিখ 10/7/2025 ওয়েবসাইট হচ্ছে https://nal.res.in। এখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের পেপার। ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবে, ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।